সংবাদ প্রবাহ বার্তা সদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে। রক্তদান জীবনদান। কোনো মুমূর্ষু রোগীকে এই রক্তই তাকে আবার পুনরায় সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পারে। প্রতি বছরের মতো এবছরও গত 1 ফেব্রুয়ারি হুগলি জেলার বৈদ্যবাটি এলাকার ঐকতান ক্লাব এক বিশাল রক্তদান শিবিরের আয়োজন করেছিল। এই শিবিরে প্রায় শতাধিক মানুষ রক্তদান করেন এবং শ্রমজীবী ব্লাড ব্যাংক সেই রক্ত সংগ্রহ করে। এই দিনের অনুষ্ঠানে বহু গুণীজন ব্যক্তি উপস্থিত হয়েছিলেন। তাদেরকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয় সংঘের তরফ থেকে। এই ঐকতান ক্লাবের সহ সভাপতি প্রদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, তাদের ক্লাব সারা বছরই নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে। মূল আকর্ষণ হিসেবে থাকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজায় দর্শকদের জন্য অভিনবত্ব, যা সকল দর্শনার্থীর মন জয় করে নেয় এবং নানা পুরস্কারে ও সম্মানে ভূষিত হয়। তিনি আরও বলেন, সামাজিক অনুষ্ঠান ছাড়াও কোনো এলাকাবাসী বিপদে পড়লে তাদের সঙ্গের সদস্যরা সেই পরিবারের পাশে গিয়ে দাঁড়ায়। এই রক্তদান শিবিরকে ঘিরে এলাকার মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। ঐকতান ক্লাব সারা বছরই বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকে। তা সেই হিসেবে প্রতি বছর রক্তদান শিবিরও তারা করে। এই রক্তদান শিবির হচ্ছে সমাজের সবথেকে বৃহত্তর সামাজিক দায়বদ্ধতা পালন। কারণ আজকে বিজ্ঞানীরা অনেক অসাধ্য সাধন করলেও এখনও কৃত্রিমভাবে রক্ত উৎপন্ন করতে তারা সাফল্য লাভ করেনি। ফলে রক্তের প্রয়োজনে মানুষ রক্ত দিলে তবে সেই রক্ত দিয়ে একজন মনুষ্য রোগীর চিকিৎসা হয়। তা আজকে ঐকতান ক্লাব, বিভিন্ন রাজনৈতিক সংগঠন তারা যে রক্তদান শিবির করে থাকে, ঐকতান ক্লাবও আজকে সামাজিক দায়বদ্ধতা পালন করার জন্য এই রক্তদান শিবির তারা করেছে। এই রক্তদান শিবির এখানে আজকে যারা এই অঞ্চলের মানুষ আছে তাদের কাছে আবেদন রাখব যে আজকে আমার বাড়ির কারো রক্তের প্রয়োজন হলে আমি বুঝতে পারি যে রক্তের প্রয়োজন কতটা। কাজে একটা সুস্থ স্বাভাবিক মানুষ সে যদি এসে রক্তদান করে তাহলে একদিকে যেমন ক্লাবের যে লক্ষ্য সেটা পূরণ হয় এবং সমাজের সবথেকে বড় সামাজিক দায়বদ্ধতা সেটাও সে পালন করতে পারে। কাজেই আজকে ঐকতান ক্লাব তাদের আমি দীর্ঘায়ু কামনা করছি, তারা সুনামের সঙ্গে এগিয়ে চলুক, যাতে আগামী দিনে সকলের সহযোগিতা নিয়ে তারা আরও বৃহত্তর সামাজিক দায়বদ্ধতা পালন করতে পারে। আমি সকলের মানুষের কাছে এই আবেদন রাখছি। আমাদের প্রত্যেক বছরে আমরা একটা করে অনুষ্ঠান করি। আমাদের 26শে জানুয়ারি ব্যাপক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল, প্রচুর মানুষ আমাদের ওতে সামিল হয়েছে। আমাদের আঁকা একটা স্কুল আছে, আমাদের আঁকা প্রতিযোগিতা হয়। আমাদের রক্তদান শিবির তো প্রত্যেক বছরই হয় এবং আঁকা প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা। আমরা সোশ্যাল কাজের মাধ্যমে প্রত্যেক আমাদের ক্লাবের সদস্যরা জড়িয়ে থাকে এবং কোনো মানুষের আপদ বিপদ পড়লে আমাদের ক্লাবের ছেলেরা মানে সাধ্যমতো তারা চেষ্টা করে তাদের যাবতীয় কাজ ফেলে তাদের পাশে দাঁড়াবার। আমরা সামাজিক আমাদের ক্লাবটা শুধু আমরা রক্তদান শিবিরের মধ্যেই সীমাবদ্ধ নয়, আমরা থিম প্রত্যেক বছরে নতুন নতুন থিম দিই। আমাদের ব্যাপক হুগলি জেলার মধ্যে আমরা পুজোর সেরাও হয়েছি। প্রত্যেকবার আমাদের ক্লাব থেকে
আমাদের ঐক্যতান ক্লাব এবং নার্সারি রোড বারোয়ারি দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে আমরা প্রাইজ পেয়ে থাকি। আমাদের চিন্তাভাবনা আবার এই মার্চ এপ্রিলের মধ্যেই আমরা দুর্গাপুজোর মিটিং ডেকে নেক্সট বছর আমরা মানুষের কাছে কী থিম দেবো সেইটা আমরা তুলে ধরি। আমরা তাই আপনাদের কাছে অনুরোধ এবং প্রত্যেক নাগরিক এলাকার নাগরিকবাসীদের কাছে অনুরোধ, আমরা যেন প্রত্যেক মানুষের পাশে দাঁড়াতে পারি, মানুষদের সেবা করতে পারি এবং এইভাবে আমরা মানুষের সাথে চলতে পারি। 2026 মানুষের যেন ভালো থাকুক। ঐক্যতান ক্লাবের পক্ষ থেকে আমি সকল সদস্যবৃন্দদের পক্ষ থেকে আমি এই আবেদন করছি। আজকে কোন